ঘরবাড়ি ঘর গাছপালা কাইটে আমরা ঘরের কুড়া বানাই, এগুলো আমাদের জন্য। ফল ফলাদি হয় গাছের থেকে, ডিল মাইরা গাছের উপর গাছের ডাল কাইটা আমি তুমি ফল খাইতেছি, ফল ভোগ করতেছি। জমি কুবায়া চাষাবাদ কইরা আমি তুমি ফল সেই জমিতে চাষাবাদ করতেছি। বান্দারে জমিও আজকে রাও করবে না, এমন একদিন আসবে যেদিন জমিরও জবান খুইলে যাবে। এমন একদিন আসবে যেদিন জমিরও জবান খুলে যাবে, জমি ঠাস ঠাস করে বলতে থাকবে, ওগো মাওলা তুমি এই নাফরমানকে ধরো। এই নাফরমান দুনিয়াতে আমাকে আমার উপর আঘাত কইরা কোদাল দিয়া বর্ষা দিয়ে আঘাত করছে, নাঙ্গল দিয়ে আঘাত করছে, আমাকে বিদীর্ণ করছে, আমি কিছু বলি নাই। কিন্তু আজকে এই হাসরের মাঠ, বিচার কার্যালয়, তোমার এই বান্দা তোমার হুকুম মানে নাই, এজন্য আজকে তুমি আমি দুনিয়াতে তোমার জন্য তোমার আদেশ পালন করবার গিয়া সে যেটা বলে সেটাই করেছে, আমি কিছু বলি নাই। কিন্তু সে তো তোমার যেরকম ভাবে তুমি বলেছিলে সেরকম ভাবে সে ইবাদত করে নাই। এজন্য মাওলা গো তুমি তাকে ধরো। হাত বলবে, ওগো আল্লাহ আমাকে দিয়ে সে কত জিনিস চুরি খাইয়া খাইছে, কত নাফরমানি করে খাইছে। এরকম ভাবে শরীরের চামড়াও বলবে, ওগো মাওলা তুমি তাকে ধরো, আমাকে দিয়ে কত নাফরমানি করছে। এরকম ভাবে চোখ বলতে থাকবে, চোখ ওগো দয়াময় মালিক আজকে তুমি তাকে ধরো, কেননা আমাকে দিয়ে সে কত নাফরমানি করছে, কত গুনাহ করছে। সে আমাকে দিয়ে কত জিনা দেখছে, মোবাইলে কত গান দেখছে রাতের পর রাত। এরকম ভাবে কান বলতে থাকবে, কান কান আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, ওগো মালিক সে কত গান শুনছে রাত জাগিয়া, গো মাওলা তুমি আজকে তাকে ধরো, আজকে তুমি তাকে ছাড়বা না, আমার প্রতিটা সময়ে হিসাব তুমি নিবা গো মালিক। দুনিয়াতে যেরকম মানুষ ঘর নিরাপদ করার জন্য সিসি ক্যামেরা টানাই, একজন লোক যখন ঘরে যায়, অফিসে যায়, সতর্ক হয়ে যায় এখানে সিসি ক্যামেরা আছে। ঠিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে কমস কম 8টা সিসি ক্যামেরা দিয়ে রাখছে। 8টা সিসি ক্যামেরা কি? একটা হলো পাও, আরেকটা হলো জমিন, আরেকটা হলো চোখ না, আরেকটা হলো চামড়া। এরকম ভাবে 2 কাঁধে 2 কিরামান কাতিবিন, এরকম ভাবে অনেক সাক্ষী দিয়ে রাখছে। তারা কিয়ামতের দিন সাক্ষী দিবে, তুমি কি করতেছ, কই যাইতেছ না যাইতেছ। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তারা সাক্ষী দিবে। তুমি মনে করতেছ যে তোমাকে আর কেউ দেখে নাই, না 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 না, তোমাকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়াতে পাঠাইছে
কিয়ামতের দিন তোমার বিরোধিতা করিয়া আল্লাহ তাআলা জানতে বলবে, মালিক তুমি তাকে আজকে ধরো, আমাকে দিয়া সে কত নাফরমানি করছে। সেদিন তোমার জবান বন্ধ থাকবে। এজন্য দুইটা স্তর রয়েছে, একটা স্তর হলো জান্নাতি আর একটা স্তর হলো জাহান্নামী। দুনিয়াতে যারা নামাজ পড়ে তারা হবে জান্নাতি, দুনিয়াতে যারা হজ যাকাত আদায় করে তারা হবে জান্নাতি, দুনিয়াতে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা তারাই হবে জান্নাতি। যারা মন দিয়ে দিল খাস ভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, দোকানদারি করবে তো নবীর সুন্নাত অনুযায়ী, ব্যবসা করবে তো নবীর সুন্নাত অনুযায়ী, জালমুড়ি বেচবে তো নবীর সুন্নাত অনুযায়ী, বাদাম বেচবে তো নবীর সুন্নাত অনুযায়ী, গাড়ি চালাইবা তো নবীর সুন্নাত অনুযায়ী। তোমার জীবন নামক সেই পাতার মাঝে তুমি কোনো কালো দাগ লাগাও নাই, অর্থাৎ গুনাহ করো নাই। তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যারা শরীরের শক্তি পাইয়া, দৈহিক শক্তি পাইয়া, চেহারা সুরত ভালো দেখা বিভিন্ন ধরনের নাফরমানির দিকে লিপ্ত রয়েছে, যারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে, ও যুবক ভাইরা, তোমাদের হাত ধরে বলে দেয়া যায়, তোমাদের এলাকায় দেখো কত মুরব্বি রয়েছে, কত দাড়ি পাকা, মুছ পেকে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, এমন কত যুবক না তোমাদের এলাকায় বসবাস করতেছে। তাদের দিকে একবার তাকাও, তারাও তো তোমাদের মতো যুবক ছিল, তারাও তো তোমাদের মতো জওয়ান ছিল, দৌড় মারতো, খেলাধুলা করতো। আজকে দেখো তাদের দিকে তাকাইয়া, তারা দুই হাত দুই পার মাঝে যে শক্তি রয়েছিল সেই শক্তি আর তাদের মাঝে নাই। বৃদ্ধ রাস্তা দিয়ে হাইটে যায়, ছোট এক ছেলে দাদাকে যা বলে, ওগো দাদাজি তুমি কি খুঁজো এত মনোযোগ দিয়া, মাথা নিচ বাঁধিয়া, কি তুমি কি খুঁজতেছ? এবার বৃদ্ধ বলে, নাতিরে কইস না, আমার তো একটা যৌবন শক্তি ছিল, আমার তো একটা জীবন ছিল, যে জীবনটা আমি কত খেলাই ধুলাই কাটিয়েছিলাম, আমার তো একটা জীবন ছিল, যে জীবনটা আমি কত নাফরমানি করেছিলাম, আজকে হাইটা গেলেও আমি পড়ে যাই, আমাকে দুই পায়ের শক্তিতে আমার শরীরের ভার বহন করতে পারে। নাতিরে আমি আমার সেই হারিয়ে যাওয়া যৌবন খুঁজতেছি, কোথায় পাইব সেই যৌবন? নাই নাই, আর ফিরে আসবে না। একবার চান্স, জীবনের একটা জীবন পাইছো তুমি, সেটা তোমার রব্বে কারীম তোমাকে দান করেছে। সেই একটা জীবন সেই রব্বে কারীমের ইবাদত করার জন্য দান করেছিল, কিন্তু তুমি ইবাদত করো নাই। এবার দাড়ি মুছ পাইকে গেছে, ঘরের কেউ দেখতে পারে না, বাড়ির কেউ দেখতে পারে না, তোমাকে পাঠায় দিছে, যাও মাহফিলে যাও, মসজিদে যাও, আর খেলাধুলার মাঝে তোমাকে কেউ নেয় না, রাজনীতির মাঝে তোমাকে কেউ নেয় না, বাজার ঘাটে গেলে তোমাকে বলে মুরব্বি সাইড হয়ে যাও, মুরব্বি সরে যাও, এই রাজনীতি তোমার জন্য নয়, তোমার মাথায় খেলে। যুবক ভাইরা রে,
আজকে তুমি আমি দেখতে যুবক, কিন্তু এমন একদিন আসবে যেদিন তুমি আমি বুড়া হয়ে যাব, বৃদ্ধ হয়ে যাব। অর্থাৎ আমাদের সময়টুকু হলো একটা বাধা সময়। যদিও আমরা স্বাধীন দিয়েছে আল্লাহ তাআলা আমাদের জীবনে, কিন্তু এই স্বাধীন জীবনটা আমাদের একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য কাজে লাগাতে হবে। বুঝি লাগাও। যাদের ঘর বাড়ি আছে, যাদের সম্পদ আছে, শুধু তাই নয়, যাদের গাড়ি বাড়ি নারী সবই রয়েছে, কোনো কিছুর অভাব নাই, সে ব্যক্তির কাছে আমার প্রশ্ন, তুমি মরে গেলে কোথায় যাইবা ভাই? মরে গেলে তোমাকে 3.5 হাত মাটির ঘরে ঢুকতে হবে। কোনদিন সেই মাটির ঘরের খবর লইছনি? ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাইরা, কোনদিন সেই মাটির ঘরের খবর লইছনি? দেখো আমাদের মাঝে কালাম ভাই ছিল, সেই কালাম ভাই আমাদের মাঝে নাই। দেখতে দেখতে সেই সুদেহের অধিকারী কালাম ভাই দুনিয়াতে বিদায় নিয়েছে। এরকম ভাবে কত মানুষ দুনিয়াতে বিদায় নিতেছে, কই যায় তারা? সেই 3.5 হাত মাটির ঘরে যাই গো, কোনদিন খোঁজ খবর লইছনি যে সেই মাটির ঘরটা কেমন হবে? সেই মাটির ঘর কেমন হবে কোনদিন কেউ খোঁজ খবর লইছ? লনি জিন্দেগি কাটাইতেছ, স্বাধীন পাইছ তো স্বাধীন উঠতেছ। মনে রাখবা তোমার এই স্বাধীন একদিন বন্ধ হয়ে যাবে। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, নাফরমানকে যখন দাফন করা হবে কবরের মাঝে, তখন সাপ বিচ্ছু থাকবে, ভয়ঙ্কর সাপ বিচ্ছু। যে সাপ বিচ্ছু তুমিও দেখো নাই, আমিও দেখি নাই। সময় সংক্ষিপ্ত আকারে একটি ঘটনা বলতে চাই। আমাদের এক বুজুর্গ, এক আকাবির কোন এক দেশে সফর করতে গিয়েছিল। বাস্তব ঘটনা। কবরের মাঝে এক দারোয়ান ছিল, গুরুস্থানে পাহারাদার হিসেবে। দারোয়ান তার এক ইতিহাস শুনাইল হুজুরকে। বলল, ওগো হুজুর, আমার একটি ইতিহাস জীবনে আমি নিজের চোখে দেখেছি। আজ পর্যন্ত সেই ইতিহাস আমার জীবনে আমি আর কোনোদিন বলবো না। এবার হুজুর বলল, বলো কি ইতিহাস? হুজুর, আমি এই কবরের পাহারাদার ছিলাম। এই কবরে আমি পাহারা দিতাম। এই কবরটি এক নাফরমানের কবর ছিল। সেই কবরস্থানে নাফরমানের কবরে ঠস ঠস কি জানি আওয়াজ হইতো। আমি সে আওয়াজ শুনে গিয়েছিলাম নাফরমানির কবরকে দেখার জন্য। নাফরমানির কবরে যা দেখি, ইঁদুরের মতো এমন এক বিষাক্ত প্রাণী, যেটা ইঁদুর নয় কিন্তু এত ভয়াবহ তার আকৃতি, আমি দেখে ভয় পেয়ে গেছি। একবার বললাম, হিস বললাম, সে তার গন্তব্যস্থলে চলে গেল। কতক্ষণ পর আবার আসলো, আবার আইসা আবার সে আটটি কামড়াইতে লাগলো, ঠাস ঠাস আওয়াজ করতে লাগলো। আমি আবার আওয়াজ শুনে আবার গেলাম। আবার যা দেখি সেই আগের কর্ম করতেছে। আমি যা তাকে গুলি করতে রইলাম। যখন আমি তার দিকে গুলিটা ধরলাম, সে তার লাল চোখ দিয়ে আমার দিকে এমন ভাই তাকাইছে, আমি ভয় পেয়ে গেছি। দ্বিতীয়বার যখন গুলি করতে গেলাম সাহস কইরা, তখন সে কবর থেকে উঠে আসলো। কবর থেকে উঠে আইসা আমার পিছে পিছে ধরতে লাগলো। এখন আমিও জোরে ধরতেছি। সামনে এমন একটা ক্ষেত পড়লো, যে ক্ষেতের মাঝে পানি, আডুহমান পানি। সেই পানি বেগে আমি ওপারে যেতে লাগলাম। আমি ওপারে 2 মিনিট হাঁটলে আমি ওপারে উঠে যাব। ঠিক সেই সময় সেই
ইঁদুরের মতো বিষাক্ত এক আকৃতির পোকাটা জন্তুটা তার জিহ্বাটা পানিতে লেগে দিয়েছে। যখন তার জিহ্বাটা পানিটার মধ্যে লেগে দিয়েছে, দেখলাম পানিটা তার জিহ্বার বিষের জন্য, বিষের কারণে পানিটাও বিষাক্ত হয়ে গেছে। এমন বিষাক্ত হয়েছে কয়েক কিলোমিটারের পানি তার বিষাক্ত হয়ে গেছে। দোয়া উঠতে লাগছে। শুধু তাই নয়, কয়েক সেকেন্ডের মধ্যে আমার পাগুলো পচে গেছে তার বিষাক্ত পানির মাঝে লাগার কারণে। সেই বিষাক্ত পানি আমার পায়ে ছোঁয়ার কারণে আমার পাগুলো পচে গেছে। এই হলো কবরের এক বাস্তব ঘটনা। এরকম আরো কত পশু কবরে রয়েছে গো বাবা। এটা হলো কবর। মৃত্যুর পর তোমাকে আমাকে সেই ঘরে শোয়াইবে, আবার তোমার আত্মীয় স্বজন সেই ঘর। দুনিয়ার মতো বিল্ডিং হবে না, দুনিয়ার মতো এরকম ইটের দালান হবে না, 10 তলা 20 তলা হবে না, সোফা থাকবে না, ল্যাপ কম্বল থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না। শীতের সময় কেউ তোমাকে ল্যাপ তুষক আইলে দিবে না গো বাবা। কেউ তোমাকে শীতে গরমের সময় কেউ তোমাকে এসি ফ্যানের ব্যবস্থা করে দিবে না। সেই ঘরের মাঝে গিয়ে তোমাকে শুইতে হবে। এটা একটা কবরের ঘটনা বললাম, এটা একদম ছোট ঘটনা। এরকম ভাবে হাসরে মাঠ যখন কাম হবে, এই জমিনে হাসরে মাঠ কাম হবে। আল্লাহ তাআলা পবিত্র কামে বলেন, ইদাস সামাউন শাক্কাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। শুধু এক জায়গায় বলে নাই, আর অনেক জায়গায় আল্লাহ তাআলা বলে বান্দাদেরকে বুঝাইতেছে, ইদাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন এমন চূর্ণ বিচূর্ণ হবে, আমরা যেরকম ভাবে বাতাসের সময় দুলুর তো দেখি, সেই দুলুর নেই জমিনের গাছপালা, সাগর, নদী নালা যা দেখতেছো, বিল্ডিং বাড়িঘর সব কিছু সেভাবে উঠতে থাকবে। তুলার নেই উঠতে থাকবে। এই মাঠ হাসরের মাঠ কায়েম হবে। তোমাদের কি আমি শুরুতেই বলেছিলাম যে হাসরের মাঠে দুইটি স্তর, একটি স্তর হলো জান্নাত, আরেকটি স্তর হলো জাহান্নাম। এবার সেই দিন যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই দিন তোমাকে কেউ দেখবে না। তোমার আত্মীয় স্বজন, কোরআন শরীফে আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা তোমাকে চাইবে, তার সন্তানকে চাইবে, তার আত্মীয় স্বজনকে চাইবে। আহা, আজকে যদি আমি আমার এই বিপদ থেকে বাঁচার জন্য আমার সন্তানকে যদি তাদের ক্ষতিপূরণ হিসেবে দিতে পারতাম, আজকে ভয়াবহ দিন থেকে বাঁচার জন্য যদি আমি আমার স্ত্রীকে দিতে পারতাম, আমার মেয়েকে দিতে পারতাম, তবে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, আর সুযোগ নাই, তোমার হিসাব তোমাকে মিলাতে হবে। আর কেউ মিলিয়ে দিবে না তোমার হিসাব, আর কাউকে পাইবা না তোমার হিসাব। সেদিন কাউকে উঁচু করা হবে, অর্থাৎ সম্মান দ্বারা কাউকে সম্মানিত করা হবে, আবার কাউকে অসম্মান দ্বারা নিচু করা হবে, অসম্মানিত করা হবে। আল্লাহ তাআলার পবিত্র কালাম বলেন, খাফিদাতুর রাফিআ, কাউকে সম্মানিত করা হবে, কাউকে বেইজ্জতি লাঞ্ছিত করা হবে।
শুধু তাই নয়, এই দিন এমন একটা ভয়াবহ দিন হবে, এমন একটা শিকল থাকবে, যেই শিকল দ্বারা নাফরমানির ত্যাগের চিত্র দ্বারা যেই শিকল প্রবেশ করাবে পায়খানার রাস্তা দিয়া, সেই শিকলের আরেক মাথা বের করবে, আরেক মাথা বের করে এবার তাকে ডলে হেসরে ফুসরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই দিন এত ভয়াবহ দিন গো বাবা, এই দিন নাফরমানিকে তার যাকাত না দেওয়ার কারণে তার মাল সাপ শুরু হয়ে যাবে। এই বিশাল আকৃতির সাপ ধারণ করবে, এই বিশাল আকৃতির সাপ ধারণ কইরা তাকে দর্শন করবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তো হলাম সেই তোমার মাল, যা তুমি সম্পদ, যা তুমি অর্জন করেছিলে আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে, আল্লাহ তাআলার নাফরমানি করে যা তুমি অর্জন করেছিলা, সেই মালই হলাম আমি। সেই মাল তোমাকে দর্শন করতে থাকবে। শুধু তাই নয়, হাসরের মাঠে অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে, যেই সূর্য আমাদের দুনিয়া থেকে কত কিলোমিটার উপরে, হাজার হাজার কিলোমিটার উপরে, তারপরে সূর্যের তাপ সহ্য করা যায় না। কিন্তু সেদিন অর্ধ হাত মাথার উপরে যখন সূর্য থাকবে, আপনার মাথার নাড়ি বুড়ি, আপনার মাথার মস্তক সব কিছু গলে আপনার পায়খানা রাস্তাতে বের হয়ে যাবে। অনেক অনেক ইতিহাস আছে যেগুলা আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার পেয়ারা, আল্লাহ তাআলার বন্ধু আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে অবতীর্ণ করেছেন আর বলেছেন, নবী হাসরের মাঠে এরকম এরকম করা হবে, যারা জিনা করবে তাদেরকে না, সেই সমস্ত জিনাকারীদেরকে এমন একটা গরম ফুটন্ত পানি থাকবে, যেই গরম ফুটন্ত পানি দিকে মাথা থাকবে, সেই পানিতে পা থাকবে উপর দিকে। এটা হলো জিনাকারীর শাস্তি। এরকম ভাবে আরো অনেক ভয়াবহ শাস্তি রয়েছে। যারা জান্নাতি পাইবা তারা হলো আরাম, তাদের কোনো কষ্ট নাই, তাদের আর কোনো চিন্তা নাই, আল্লাহ হয়ে যাবে আপদ। সেই হাসরের মাঠে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। এমন হুরগেল মান তোমাকে দান করবে গো, যেন মুক্তা দ্বারা সেই হুরগেল মান ডাইকা তৈরি রেখেছিল আল্লাহ তাআলা। এমন আসন তোমাকে দান করবে গো, যে আসন দুনিয়াতে কোথাও তুমি দেখো নাই, স্বর্ণ খচিত আসন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি, সেই ভয়াবহ দিন থেকে বাঁচার জন্য। এত আমাদের আগামীরা দল করেছে, तेरे दर पर लुत्फ की आपकी अंबर नजर कर, अर्जुई कुछ दिल में बड़ी है, आखी तेरे सिमत लगी है, अर्जुई कुछ दिल में बड़ी है, आखी तेरे सिमत लगी है, रहमत कर दीन पर हमारे, हम है तेरे महबूब के प्यारे, हमको बनाओ इस्लाम का शायदा, यानी हर अच्छे काम का शायदा। दुआ करो अल्लाह ताला का।